আপনারা তো গণ্যমান্য সবাই আসছেন, জি এখন এই যে খাইরুল আমাদেরকে ডাকছে, কিন্তু বিষয়টা তো সবাই অবগত না, জানেন না? না সবাই জানি না। তাহলে আমরা খাইরুলের মুখ থেকে শুনি আসলে মূল বিষয়টা কি। আচ্ছা খাইরুল, বলো তুমি কেন আমাদেরকে ডাকছো? আপনাকে ডাকার উদ্দেশ্য হলো গিয়ে আমার, এই যে দেখেন আপনাদের সামনে বইয়া দেখছেন মোবাইল কিভাবে টিকটক বানাইতেছে। 8 বাজারে যাইবার পারি না আমি, উত্তর ভারত লেকুইটার লগে টিকটক করে বাজারে যাই পারি না আমি। মানুষে মোবাইলে টিভিতে দেখে, মোবাইলও দেখে, মানুষে শরম দেয় আমারে। ভাই তাহলে বাদ বাইরে দিবার গেলে বাদ বাইরে দেয় না, কাউসর দিয়ে দিবার গেলে কাউসর দিয়ে দেয় না, দেখবা দিলা মিললাম আরে না এমন হয়। বুঝতে পারছি। তার মানে সে সারাদিন এই মেয়ে এই মেয়ে, এখন আমরা কথা বলতেছি না, ওই যে তোমার স্বামী যে অভিযোগ দিল, তুমি কি সারাদিনই টিকটক বানাও? হ্যাঁ, আমার টিকটক ভালো লাগে তাই আমি টিকটক বানাই। সমস্যাটা কোথায়? এখন তোমার সংসার আগে না টিকটক আগে, কোনটা? দুটোই আগে। দুইটাই যদি আগে হয় তোমার একটা পয়সা নিতে হবে। তুমি যদি স্বামীর সংসার করো তাইলে এই মোবাইল টিকটক এগুলো বানানো যাবে না। এখন তুমি কি টিকটক করবা না সংসার করবা? দুটোই লাগবে আমার। এটা কেমনে সম্ভব? এটা কি সম্ভব? টিকটকও করবো, সংসারও করবো। তা তুমি মাইনা নাও, তোমার বেটি টিকটক বানাইতেছে, বানাক, সমস্যা কি তোমার? লজ্জা শরম তো থাকার দরকার। টিকটক করলে তো সংসার হয় না। সংসারের কাজ কাম আছে না, টিকটক করবো কোন সময়, সংসার করবো কোন সময়? তাহলে তুমি এক কাজ করো, তুমি সব কাজ কাম সাইডা পরে তুমি টিকটক করো। না না না, টিকটকটা করতেই হবে এমন তো কোনো যুক্তি নাই। মাদর সাহেব বলছে কি শুনছেন না আপনি? মানে যখন বাদ বাড়ার সময়, যখন বাদ দেওয়ার সময় তখন টিকটক করে। আর টিকটকটা আসলেই তো ভালো জিনিস না। এটাই যে তোমার স্বামী মানুষের সামনে মুখ দেখাইতে পারে না, মানুষ নানান ধরনের কথাবার্তা বলে। এখন ঘরের স্ত্রী হইলো ঘরের লক্ষ্মী। এখন ঘরের স্ত্রী যদি স্বামীর সংসার সব ত্যাগ কইরা টিকটক নিয়ে ব্যস্ত থাকে, এটা তো আমরা সমাজবাসীও মাইনা নিব না। তোমাকে টিকটক ছেড়ে দিতে হবে, বুঝতে পারছো কি? না না না, আমি টিকটক ছাড়তে পারবো না। টিকটক ছাড়তে পারবে না? না, আমার স্বামীও লাগবে, টিকটকও লাগবে। না না, তোমাকে যে কোনো একটা নিতে হবে। হয় স্বামীর সংসার বেছে নিতে হবে, নইলে টিকটক বন্ধ করতে হবে, নইলে টিকটক করতে হবে, স্বামীর সংসার ছেড়ে দিতে হবে। কোনটা করবা তুমি কও? দরকার পড়লে আমি জামাই ছেড়ে দেবো, কিন্তু আমি টিকটক ছাড়তে পারবো না। এই মেয়ে বসো বসো, কেমন বেয়াদব মেয়ে! হ্যাঁ, টিকটক করবে আর পরে স্বামীর সংসার করবো না, লাগলে জামাই ছেড়ে দেবো। হেই মেয়ে, তোমার বাবা মাইকে এগুলো শিখাইছে তোমার? হ্যাঁ হ্যাঁ খেরুল, কিরে তুই এই এই মহিলা কিভাবে সংসার করছ? হ্যাঁ, আমার আর জানে কোলাইতে আছে না, কালকে আমার দারু দামাই রয়েছে। হ্যাঁ মাদবর সাহেব, সি 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 সি। আমি একটা কথা কই। কও। টিকটক অবিষয় না, জামাই অবিষয় না, এনে মনে হয় কোনো গোপন সূত্র আছে। এই মেয়ে, তুমি ক্লিয়ার বলো তো, আসলে কি তুমি কোনো গোপন পার্সোনাল কোনো বিষয় আছে তোমার? আছে কোনো বিষয় আছে? পার্সোনাল কোনো বিষয় আছে? পার্সোনাল বিষয়টা আছে, কিন্তু আমি সবার সামনে বলতে পারবো না। আচ্ছা কি কয় একটু বুঝতে পারছেন বিষয়টা আপনারা? বুঝতে মাদবর পারছি। সাহেব, আচ্ছা মাদবর বুঝছি, সাহেব, বিষয়টা বুঝছি। আপনি শুনেন, আপনি একটু সাইডে যান। আচ্ছা ঠিক আমরা আছে, এখানে বসি, আপনি কি বলতে চাই একটু শুনেন। তুমি একটু বিষয়টা আমার সাথে শেয়ার করো। হ্যাঁ, শেয়ার করলে হয়তো আমি বিস্তারিত জানতে পারবো। আরে বাবা, মেয়ে তো বললো যে সবার সামনে শেয়ার করবে না, ওনাকে আউলে নেন, আরে জিজ্ঞেস সমস্যা করে। কি, একজনের আচ্ছা, শুনো, ওই যে মাদবর সাহেব, সাইডে যান, সাইডে যান, কথা বলেন। এই, আচ্ছা ঠিক আছে, কি বলবো আপনি বলো। আসেন আমার সাথে। আমি আসবো। হ্যাঁ, আমার সাথে দুজনের আসেন। সঙ্গে আসেন আসেন। এদিকে। আমরা আচ্ছা, তাহলে আমিও যাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, ভাই, বসি। দুজন আর একজন দেখুন না। তাড়াতাড়ি আসবেন। সবার লোকের কোন চেতনা করেন দিন। আচ্ছা, তোমার কথা বুঝছি। আসো, সবাই যখন আছে সবার মাঝখানে একটা সমাধান দিই। আসো। বসো। মাদবর সাহেব কি বললেন? হ্যাঁ, আমি আলোচনাটা আপনাদের সামনে প্রকাশ করি। আসলে মূল বিষয় হলো, খায়রুল সাহেব, আপনার সংসার টিকবে না। তার কারণ হলো, এই মেয়েটা আসলে যে টিকটক করে এটা মূল বিষয় না। মূল বিষয় কি? প্রত্যেকটা নারী চায় তার স্বামীর সংসারকে হেফাজতে রাখতে। ঠিক আছে। আর এই মেয়েটা যে কথাটা আমাকে বললো, সবকিছু তো আর ভাঙ্গা বলা সম্ভব না, আমি ঠিক সেই রাঙ্গিতে বলি, আপনারা বুঝবেন। মনে করেন একটা কুয়া, কুয়া ছিলেন তো আপনারা, ইন্দিরা, যেটা থেকে বালতি দিয়ে পানি ওঠা হতো আগে। হ্যাঁ, চিনি। তো একটা কুয়ার গভীর হলো মনে করেন 25 হাত। এখন যেই রশি যে বালতিতে পানি উঠাবে, এটার লম্বাই দীর্ঘতা হইলো 9 হাত। তাহলে অনেক ডিফারেন্স। এই 9 হাত রশি দিয়ে কি পানি উঠানো সম্ভব? কি বলেন আপনারা, সম্ভব? না না না,
তো বিষয়টা এরকম হয়ে গেছে। তো খায়রুল সাহেব, আমরা যে সিদ্ধান্ত নিব আপনি কি মেনে নেবেন? আপনাকে ডাকছি, আপনারা যেটা ভালো মনে করুন এটা আমার করে থেকে যায়। এই মেয়ে, তোমাদের দুইজনের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আমরা একটা রায় দিচ্ছি, তুমি কি মানবা আমাদের রায়? অবশ্যই পজিটিভ এবং ভালো রায় দেব, যেহেতু আমরা এলাকার গণ্যমান্য সমাজের লোক বলছি। হ্যাঁ মাদবর সাহেব, আপনারা 10 জন আইসুন, আপনারা যে সিদ্ধান্ত দেন এটাই আমি মানতে রাজি আছি, তবে আমার সংসারটা রাহুন যায়, বাঙ্গুন না যায়। ঠিক আছে খায়রুল সাহেব, আপনার কথাটা আমরা বুঝতে পারছি, আমরা যেটা ভালো হয় সেটাই করব, কি বলেন আপনারা? আচ্ছা এই মেয়ে, এদিকে চাও, তুমি আমার কথা শোনো। সংসার ভাঙ্গাটা খুব সহজ, গড়ানোটা অনেক সময়ের ব্যাপার। আর বাবা মা অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু একটা ছেলেকে পছন্দ করে তার হাতে উঠাইয়া দেয়। এখন খায়রুল সাহেব, আপনি আগামী 3 মাস এই মেয়েটাকে তার বাপের বাড়িতে রাখবেন, মেয়েটা তার বাবার বাড়িতে থাকবে। আর আপনার একটু শারীরিক সমস্যা আছে, সে সমস্যার সমাধানের জন্য আপনি ভালোভাবে চিকিৎসা নেবেন। আমার জানা মতো আপনার কাছে কি ভালো কোনো কবিরাজ বা ডাক্তার আছে? আচ্ছা, তাহলে আপনি যে শহীদুল সাহেবের সাথে যোগাযোগ কইরা, ঠিক আছে, ভালো চিকিৎসা নেবেন, যাতে আল্লাহ পাক আপনাকে সুস্থ করে। যদি আর্থিক টাকা পয়সার কোনো সমস্যা হয় সেটা আমি দেখব, আমাদের বুঝতে পারছেন কি? আর তুমি এই 3 মাসের ভিতরে বাবার বাড়িতে থাকবা, এই শব্দ কখনোই যাতে না আসে যে তুমি কোথাও একটা টিকটক বানাইছো। তোমার 3 মাসের জন্য টোটালি টিকটক বন্ধ। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই আছে, কথা কি বুঝতে পারছো? কথা ঠিক। বুঝতে পারছো? হয় না বলা কিছু? টিকটক তুমি 3 মাস বানাইতে পারবে না। এবারে ধর ওষুধ খাই। আচ্ছা ঠিক আছে, এটা রোগ তাহলে আমরা বিচারের কাজ শেষ করি। হ্যাঁ, তাহলে তুমি আজকে তুমি ওরে যায় আর বাবার বাড়িতে দিয়ে আসবা 3 মাসের জন্য। ঠিক আছে মাদবর সাহেব। 3 মাস তোমার মোবাইল চালানো বন্ধ। 3 মাস পরে যখন শহীদুল সাহেব বলবে যে ও পরিপূর্ণ কমপ্লিট ভালো, তোমরা আবারও সংসার করবা। যদি কোনো সমস্যা হয় সেটা আমরা যারা আছি আমাদেরকে তুমি জানাবা, ঠিক আছে? সংসার নষ্ট করা যাবে না, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। ঠিক আছে, ওকে। আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে যায়নি আমার বাসা থেকে। আচ্ছা ভাই, বেটা তোর লাইন বেটা 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 বোঝা আবার বেটা বেটা তোর লাগে পুরুষ মানুষের ও মানে